এই ছেলেটা দেখেন ওর রিপোর্টটা কত ভালো। ও এখন কি খেতে পারবে আমি বলি, তাহলে ও এখানে 8 বার আসতে পেরেছে। তো ওদের কি জমি বিক্রি করতে হয়েছে তোমাদের? জি না। না, বিক্রি করতে হয় না। ও যে কৃষকের ছেলে, এটা কিনলে ওর অন্তত 3-4 মাস যাবে যদি একা খায়। যেই ওজন কমাতে চাইবে সেই ভাত রুটি ফল দুধ বন্ধ করে ওজন কমাবে। আচ্ছা মাশাল্লাহ, দেখি এদিকে আসো, তুমি আসো। হ্যাঁ আচ্ছা দেখেন, ওর হোমায়ের হলো এখন 0.71। তাহলে হোমায়ের কত থাকলে ভালো? সবাই জানে না, বলেন এইভাবে বলেন, এক। সবাই বলেন, আবার বলেন নাই অনেকে। হোমায়ের কত থাকলে এইভাবে এক। এই আঙ্গুল তুলছেন? দেখি নাই তো, বলেন এই যে আমারে দেখায় বলেন এক। হ্যাঁ ওই যে বাচ্চা, ওর বয়স কত? মাশাল্লাহ। হ্যাঁ ওর বয়স কত? 8 বছর। মা ও তো খুব ভালো, সুন্দর আঙ্গুল তো। এক। হোমায়ের কত? তাহলে হোমায়ের 1 থাকলে ভালো, ওর 1-এরও নিচে নেমে গেছে, মানে 0.71। আর তোমার হোমায়ের ছিল কত? আগে কত ছিল যখন আসছিল প্রথম? হোমায়ার কত ছিল? 8 ছিল। 8 ছিল, হ্যাঁ। তা 8 থেকে এখন 0.71। তাহলে যখন তার এখন ইনসুলিন আছে 3, ইনসুলিন 18 না 19 ছিল, এখন আছে 3, আর সুগার আছে 5, এবং তার ওজন কমেছে 45 কেজি। তাহলে ও এখানে 8 বার আসতে পেরেছে। তো ওদের কি জমি বিক্রি করতে হয়েছে তোমাদের? জি না। না, বিক্রি করতে হয় না। তো এই যে মিথ্যা কথাগুলো যারা বলে, মিথ্যুকের দল, হ্যাঁ, এদের নিয়ে কি করা উচিত? আর এই মিথ্যুকদের আবার কেউ আবার সাপোর্টও করে, মিথ্যাবাদীদেরকে। তো মনে রাখবেন, যারা মিথ্যা বলে, যারা মিথ্যা রটায়, এবং যারা শুনে ওইসব কথা বলে, তারাও মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শোনে বিবেক বিবেচনা না খাটায় সেটাই বলে বেড়ায়। কি এটা কি মিথ্যা বলছি আমি? সত্যি না? কারণ কি, সে একটা মিথ্যা প্রচার করতেছে, শুনছে এও প্রচার করতেছে। ওরে বাবা, ওখানে তো কোটিপতিরা যায়, হ্যাঁ বলে দিল, এত মিথ্যুক তুই। শুধু মিথ্যুক না, মিথ্যা রটনাকারী, প্রচারকারী। কি বুঝতে পারছেন? হ্যাঁ এখন এই ছেলেটা দেখেন ওর রিপোর্টটা কত ভালো। এটা যারা বুঝতেছেন শোনেন, ইনসুলিন থাকার কথা 4-5, ওর ইনসুলিন আছে 3, আর ফাস্টিং সুগার থাকার কথা 5-6, ওর ফাস্টিং সুগার আছে 5, আর হোমায়ের থাকার কথা 1, ওর আছে 0.7। তাহলে ও এখন কি খেতে পারবে আমি বলি, এই যে স্টিল কার্ডস ওটস খাবে। এবং ও যে কৃষকের ছেলে, এটা কিনলে ওর অন্তত 3-4 মাস যাবে যদি একা খায়, বুঝলে? 3-4 মাস যাবে শুধু এইটাই। এর সঙ্গে এখন তো এটা ডেলি খাবে না, সে কী খাবে? একদিন সে ব্ল্যাক রাইস খাবে, একদিন সে ওটস খাবে, আর একদিন ধরেন ওই যে রুটি খাবে, সে এই যে বাকুইটের রুটি খাবে। হ্যাঁ তাহলে এই 3টা শেষ হইতে 6 মাস লাগবে, আরও বেশিও লাগতে পারে যদি সে একা খায়। বুঝেন নাই কথা? হ্যাঁ এগুলো অনেকে বুঝে না। তাহলে 6 মাস ধরে যদি এটা 6 মাস যায়, তাহলে ডেলি কয় টাকা হিসাবে আসে, আর প্রতিদিন তো আর সেটা খাচ্ছে না। তো এই জিনিসগুলো জানতে হবে। এছাড়াও অপশন আছে, এটা হলো বাকুইট, এই বাকুইটও খাইতে পারে সে, আবার চাইলে সে কেনুয়াও খাইতে পারে। এখন সে কি করবে? তার আর্থিক সঙ্গতি অনুযায়ী সে একটা দুটো যা পারে নিবে, বুঝেন? হয়তো ব্ল্যাক রাইস আর ওটসটা নিয়ে গেল, বা ওর যদি রুটি খাইতে মনে হচ্ছে যে আমি কালো ভাত খাবো আর আমি এই বাকুইটের রুটি খাবো। আর যাদের টাকার অভাব নেই, সে 5টাই নিতে পারে, সবগুলাই নিতে পারে, তারটা সে একদিন এক একটা খাবে। তার মানে এখানে যার যেরকম সে সেরকম খরচ করবে। কি বোঝা গেল? বোঝেন নাই কথা? যার যেমন সঙ্গতি সে তেমন খরচ করবে। আর যদি কিছু না পারে, তাহলে ফ্রিগুলো মানবে। ফ্রিগুলা যেমন ওই যে মানে রোজা রাখা ফ্রি, আর্লি ঘুমানো ফ্রি, ভোরে ওঠা ফ্রি, রোদে যাওয়া ফ্রি, ঘাসে হাঁটা ফ্রি, রাস্তায় মানে ব্যায়াম যে করতেছে, শ্বাসের ব্যায়াম করতেছে, এগুলো ফ্রিগুলো সে করবে। আর জ্ঞান অর্জন করবে, সেটাও ফ্রি, জ্ঞান অর্জন করবে। কি বোঝা গেল? এইটা হলো আসল কথা। ক্লিয়ার? এছাড়াও ও এখন মধু খেতে পারবে। হ্যাঁ যেমন সে মধু খেতে পারবে, তারপরে টক দই খেতে পারবে, তারপর সে ফল খেতে পারবে। অর্থাৎ কিনা হালাল তো এই পৃথিবীতে যত খাবার আছে সব খেতে পারবে। এবং সে যে খাবে, খেয়ে এখন সে কি করবে, খেয়াল রাখবে যে ওজন বাড়তেছে কিনা। বাড়লে সে আবার রোজা রাখবে, আবার ওজন কমাবে। বুঝতে পারছেন? তো ওজন কমাতে, যেই ওজন কমাতে চাইবে সেই ভাত রুটি ফল দুধ বন্ধ করে ওজন কমাবে। তারপরে ওজন কমে গেলে আবার খাবে। বুঝতে পারছেন? এইভাবে সে একটা টার্গেটের মধ্যে রাখবে যে 65 থেকে 70-এর ভিতরে আমি থাকতে চাই। তো এখন সে 65 থেকে 70-এর মধ্যে আপ ডাউন করবে। যদি আবার 72 হয়ে যায়, সে আবার 4 কেজি কমাবে, 68-তে আসবে, এসে আবার খাবে। কি বোঝা গেল? অর্থাৎ যে খাবারটা খাবে সে সেটা বার্ন করবে। যদি দেখা যায় যে এভাবে সে বার্ন করতে পারতেছে না,
তখন সে আবার রোজা রাখবে, আবার প্রথম থেকে শুরু করবে, আবার 5 কেজি ওজন কমাবে। যে 45 কেজি ওজন কমাইতে পারছে, 5 কেজি কোনো বিষয়? কোনো বিষয় না। বুঝতে পারছেন? এই বুঝছো এবার কীভাবে মেনটেনিং করবা? তা তোমার খুশি লাগতেছে আজকে এত খাবার সব? হ্যাঁ, আম খাইতে পারবে, জাম খাইতে পারবে, কলা খাইতে পারবে, কাঁঠাল খাইতে পারবে, লিচু খাইতে পারবে, সে সব খাইতে পারবে। তবে যেটাই খায় সে যেন বার্ন করে। আর ফল ফ্রুট অনেক বেশি খাবে না, কারণ ফ্রুক্টোজ সবাই বার্ন করে। তাহলে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন এটার দ্বারা আপনারা উপকৃত হয়েছেন কিনা। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।